আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা এই মুহূর্তে আছি আসুন্নাহ ফাউন্ডেশনের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের যে 35,500 স্কয়ার ফিট বিশিষ্ট বিশাল বড় শেড রয়েছে, যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিংগুলো আমাদের প্রশিক্ষণার্থীদেরকে দেব ইনশাআল্লাহ। সেই শেডে আমরা আজ আপনাদের সামনে আমাদের ইফতার বিতরণ 2025-এর কার্যক্রম সম্পর্কে কিছু আপডেট জানাবার জন্য এসেছি। আমাদের এবারের ইফতার সামগ্রী প্রস্তুত হয়ে সেগুলো স্তূপ হয়ে আছে। এবার আমরা ইফতার সামগ্রী বিতরণের ক্ষেত্রে কি কি প্ল্যান পরিকল্পনা রাখছি, কি কি নতুনত্ব আনছি, সেগুলো আপনাদের সঙ্গে আমরা আজ শেয়ার করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কমপ্লিট এক একটি প্যাকেজ রয়েছে এবং এক একটি প্যাকেজের মধ্যে একটা পরিবার, একটা মাস, ছোট্ট একটা পরিবার একটা মাস পরিপূর্ণভাবে ইফতার করার জন্য যা যা দরকার তার সব কিছু এখানে আছে। এখানে কি কি আছে সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি ইনশাআল্লাহ। আমরা এবার ইফতার প্যাকেজের মধ্যে যেগুলো রাখছি সেগুলো হলো 2 কেজি ছোলা, 2 কেজি ডাল, 1 কেজি খেজুর, 1 কেজি চিনি, 1 কেজি মুড়ি, 1 লিটার সয়াবিন তেল। তাহলে সাকুল্যে হলো 8 কেজির প্যাকেট। তো 8 কেজির এই যে প্যাকেজ, এই প্যাকেজ প্রত্যেক পরিবারকে আমরা দিচ্ছি যাতে করে পুরো রমজান মাস তাদের ইফতারের কাজটা হয়ে যায়। এবারে আমাদের ইফতার বিতরণ কার্যক্রমে আমাদের পরিকল্পনা রয়েছে 30,000 দুস্থ পরিবারের বাসায় ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া। এর মধ্যে আজকে এখানে যে কার্যক্রম চলছে, এখানে 96 টন খাদ্য সামগ্রী রয়েছে। এই 96 টন খাদ্য সামগ্রী এটি 12,000 পরিবারের জন্য ইনশাআল্লাহ প্রস্তুত হয়ে যাবে এবং আজকের মধ্যে এটা প্রস্তুত হয়ে গেলে বাইরে আমাদের ট্রাকগুলো দাঁড়িয়ে আছে, ইনশাআল্লাহ সেই ট্রাকগুলোতে করে আজকেই বিভিন্ন স্পটে পৌঁছে যাবে। রমজানের আগে আগে আমরা দুস্থ এবং গরিব অসহায় মানুষের মাঝে রোজাদারদের বাসায় এই ইফতার সামগ্রীগুলো পৌঁছে দিতে চাই ইনশাআল্লাহ। আপনাদের সাথে আমরা এখন শেয়ার করতে চাই যে আমাদের কার্যক্রম কিভাবে চলছে এবং ভলান্টিয়াররা কিভাবে কাজ করছে। আমাদের আজকে এখানে যে ভলান্টিয়াররা কাজ করছে দেখতে পাচ্ছি, সেখানে আমরা প্রায় 300 লোক কাজ করছে এখানে, যারা স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন। আমাদের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের কিছু স্টুডেন্টরা আছেন, কিছু ভাই বাইরে থেকে আসা ভাইরা আছেন। বলে রাখা ভালো যে আপনারা কেউ যদি আমাদের স্বেচ্ছায় শ্রম দিতে চান বা আমাদের এখানে স্বেচ্ছাসেবকের কাজ করতে চান, তারা আসুন্নাহ ফাউন্ডেশন অফিসে যোগাযোগ করবেন এবং অফিসে আসলে ইনশাআল্লাহ আপনাদেরকে অফিস থেকে এখানে আনার ব্যবস্থা করা হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মসুর ডাল প্যাকেট হচ্ছে এবং প্রত্যেক প্যাকেটের মধ্যে 2 কেজি করে মসুর ডাল রয়েছে। রমজানে আমাদের মসুর ডালের প্রয়োজন অনেক বেশি হয় এবং মসুর ডালের দামও অনেক বেশি বেড়ে যায়। আমরা যথেষ্ট চিপ রেটে আলহামদুলিল্লাহ মসুর ডালগুলো আগে থেকে সংগ্রহ করেছি এবং মসুর ডালগুলো এখানে প্যাকেজিং এর কাজ চলছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আপনারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি জি, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। কত কেজি করে থাকছে প্রত্যেক প্যাকেটে? সমান করে তো দেওয়া হচ্ছে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। আল্লাহ তাআলা সবাইকে কবুল এবং মঞ্জুর করুন। এখানে মসুর ডালের আমরা বস্তাগুলো দেখতে পাচ্ছি, এখান থেকে বস্তাগুলো স্তূপ হচ্ছে, সেই স্তূপ থেকে প্যাকেজ করে করে আলহামদুলিল্লাহ বিতরণ করার জন্য মূল প্যাকেজের সাথে সেটা যুক্ত হয়ে যাচ্ছে। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ছোলা রয়েছে, পুরাটাই হলো এটা ছোলার ডিপার্টমেন্ট, অতএব ছোলা এখানে আছে। এখানে যে ছোলাগুলো আছে সেই ছোলাগুলো 2 কেজি করে প্রত্যেক প্যাকেটের মধ্যে এখানে ঢুকে যাচ্ছে। প্রত্যেক প্যাকেটের মধ্যে 2 কেজি করে ছোলা প্রত্যেক পরিবারের জন্য আমরা এখানে প্রস্তুত করে ফেলছি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা এখান থেকে প্রস্তুত করার পর সেটা ওখানে রেডি হয়ে থাকছে এবং মূল প্যাকেজের সাথে সেটা অ্যাড হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা যেটা বলছিলাম যে ইফতার বিতরণের যে কার্যক্রম চলছে, এখানে 96 টন খাদ্য সামগ্রী আমরা প্রস্তুত করছি। এখানে হলো ইফতারের প্রধান যে আইটেম অর্থাৎ খেজুর, সেটা আমরা দেখতে পাচ্ছি প্যাকেট হচ্ছে। 1 কেজি করে খেজুর এখানে প্রত্যেক প্যাকেটের মধ্যে দেওয়া হচ্ছে প্রত্যেক পরিবারকে। 1 কেজি খেজুর, একটা পরিবার সাধারণত ইফতারিতে একটা খেজুর বা 2টা বেশি মানুষ খেজুর খায় না, অতএব এই খেজুরটা আমরা আশা করছি যে 2-3 জন একটা ছোট্ট ফ্যামিলির তাদের হয়ে যাবে যথেষ্ট। এবং এই পাশে যে স্তূপটা, এটা হলো খেজুরের স্তূপ আমরা দেখতে পাচ্ছি, সেগুলো সেখান থেকে কার্টুন থেকে এখানে নেমে যাচ্ছে, নামার পর সেগুলো প্যাকেটে বিতরণ হয়ে যাচ্ছে, বন্টন হয়ে যাচ্ছে, প্যাকেট হয়ে সেগুলো আবার মূল প্যাকেজের সাথে যুক্ত হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবগুলো প্যাকেট একটা একটা করে হয়ে, এটা আলাদা টিম যারা প্যাকেজিং এর প্যাকেজ কমপ্লিটের কাজটা করছেন। এখানে দেখতে পাচ্ছি আমরা চিনি, রমজানে যেহেতু আমাদের চিনির প্রয়োজন হয় সেজন্য 1 কেজি করে চিনি দেওয়া হচ্ছে। সাধারণত মিষ্টি বা সুগার যত কম খাওয়া যায় ততই ভালো আমাদের স্বাস্থ্যের জন্য। তারপরও যা না হলে নয়, শরবতের দরকার হয়, অনেকে সেমাই রান্না করেন রমজান উপলক্ষে, সেজন্য 1 কেজি করে চিনিও দেওয়া হচ্ছে। এখন
এই পুরো স্তূপটা হলো চিনির স্তূপ, আর ওইদিকে হলো ওয়েস্ট কার্টুনগুলো আছে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আমরা মুড়ির বিশাল স্তূপ, কারণ হলো এখান থেকে প্রত্যেক প্যাকেজে 1 কেজি করে মুড়ি দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক প্যাকেজের সাথে একটা করে সয়াবিন তেল, 1 লিটার করে সয়াবিন তেল এখানে এসে আমাদের প্যাকেজিং এর কার্যক্রমটা শেষ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কমপ্লিট প্যাকেজগুলো রেডি হয়ে যাচ্ছে। কমপ্লিট প্যাকেজ রেডি হয়ে যাওয়ার পরে, প্রস্তুত হয়ে যাওয়ার পরে সেটা ওখানে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওই সব কার্যক্রমেই সাধারণত যেটা হয়ে থাকে ফার্স্ট এইড বক্স। অনেকে প্যাকেজিং করতে গিয়ে হাতে দাগ পড়ে যায়, হয়তো কারোর ফোসকা ফুটে যায়, কারোর হয়তো কেটে যায়, কারোর হয়তো অন্য কোনো সমস্যা হয়। তো সেগুলোর জন্য ফার্স্ট এইডের ব্যবস্থা এখানে আছে। প্রাথমিক চিকিৎসা যেটা দরকার হয় সেটা এখান থেকে দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এখানে যে আলহামদুলিল্লাহ টোটাল আপনার কার্যক্রমটা চলছে, এই 35,500 স্কোয়ার ফিটের যে শেড আমাদের, এই শেডের মধ্যে এই হলো টোটাল কার্যক্রমের চিত্র। এটা আজকের মধ্যে বিভিন্ন জেলাতে আমরা পাঠিয়ে দেব, এবং আমাদের এবার লক্ষ্য মাত্রা হলো 30,000 পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছানো। এর জন্য প্রয়োজনীয় তহবিল আমাদের কাছে নেই। আমাদের যা ছিল সেটা, এবং কিছুটা বলতে পারি আমরা ধার দেনা করে আমরা শুরু করে দিয়েছি আল্লাহর উপরে ভরসা করে। আমরা আশা করছি ইনশাআল্লাহ বিদিল্লাহ যেটুকু কাজ করছি সেটুকুর ফান্ড এসে যাবে। তবে আপনারা চাইলে প্রত্যেকে যার যার জায়গা থেকে আমাদের ইফতার বিতরণের কার্যক্রমে শরিক হতে পারেন। একটি পরিবারকে ইফতার করানোর জন্য বা একটা পরিবারের ইফতারের যে দায়িত্ব সেটা গ্রহণ করবার জন্য আপনাকে একটা প্যাকেজের জন্য যা দরকার সেই জিনিসটা আপনি চাইলে কিনেও দিতে পারেন, আবার চাইলে আমাদের কাছে টাকাও দিতে পারেন। এবছর বিশেষ করে মাহবুব, তুমি একটু আসো, তোমার সাথে কথা বলি। এবছর বিশেষ করে আমাদের প্যাকেজের জন্য যে মূল্য ঠিক করা হয়েছে, টোটাল প্যাকেজের জন্য তোমার কত টাকা ডোনেশন করলে একটা পরিবারকে 1 মাসে ইফতার আমরা দিতে পারবো একজন মানুষ? এবার আমরা 6টি উপকরণ দিচ্ছি। 6টি উপকরণে মোট 8 কেজি দেওয়া হচ্ছে, যে প্যাকেজের মূল্য হচ্ছে 1300 টাকা। 1300 টাকা, তার মানে 1300 টাকা একটা প্যাকেজের মূল্য। তার মানে এই 1 বস্তা মালামাল কেউ 1300 টাকা দিলে তার পক্ষ থেকে একটা দুস্থ পরিবারকে তুমি 1 বস্তা ইফতার পৌঁছে দিবা। মাশাআল্লাহ। তাহলে এই 1300 টাকার যে প্যাকেজ, এটা কেউ টাকা চাইলে দিতে পারছে, আবার কেউ চাইলে এবছর সামগ্রী, ইফতার সামগ্রী কিনে দিতে চাচ্ছে। এই বছরের ভিন্নতা হলো আমরা অন্যান্য বছর বিভিন্ন জেলাতে ইফতারের সামগ্রীগুলো কিনে সেখানে আমরা বিতরণ করি। এই বছর ঢাকায় আমরা ইফতার কিনে এখানে প্যাকেজিং এর কাজটা করছি, কারণ তাতে কিছুটা আমাদের সাশ্রয় হয়। আমরা এখানে হোলসেল থেকে অনেক কমে কিনতে পারি, বিভিন্ন জেলা কিনতে গেলে একটু খরচ বেশি পড়ে যায়, এবং এবার একটু ভলিউম বাড়ানোর চেষ্টা করেছি আমরা, সেজন্য আমরা এখানে সব কার্যক্রমগুলো করছি। এবার আরেকটা নতুনত্ব বা নতুন সংযোজন বলতে পারেন, সেটা হলো যে অন্যান্য বার আমরা শুধু নগদ টাকা নিয়েছি। এই বছর কেউ চাইলে আমাদেরকে ইফতার সামগ্রী কিনে আসুন্নাহ ফাউন্ডেশন আফতাবনগর কার্যালয়ে এসে জমা দিয়ে যেতে পারবেন, এবং এই সুযোগটা আমি আশা করছি যে অনেকেই গ্রহণ করবেন। ইফতার সামগ্রী হিসাবে আমাদের যে আইটেম আছে এর বাইরে তো আমরা সংগ্রহ করছি না, শুধু আমাদের আইটেমগুলোই যে চায় সে। জি, তার মানে আপনি যদি চান তাহলে 2 কেজি করে খেজুরের প্যাকেট, অথবা আপনি খেজুরের বস্তা দিতে পারেন, আমরা সেটা প্যাকেট করে নিব। খেজুর দিতে পারেন, চিনি দিতে পারেন, আপনি চাইলে সয়াবিন তেল দিতে পারেন, এবং চাইলে আপনি মুড়ি দিতে পারেন। তাহলে মুড়ি, চিনি, সয়াবিন তেল, খেজুর, আর কি ছোলা এবং মসুর ডাল, এই 6 আইটেমের যেই পরিমাণ আপনার সম্ভব হয় সেটা আপনি আসুন্নাহ ফাউন্ডেশনের কার্যালয়ে পৌঁছে দিতে পারেন ইনশাআল্লাহ। আমরা আপনি বস্তা ভর্তি 40 কেজির বস্তা দিলে সেটা আমরা প্যাকেট করে নিব, আপনি আলাদা আলাদা ছোট ছোট বস্তা করে দিলে, প্যাকেট করে দিলে সেটাও চলবে। প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ট্রাকগুলো দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ সারি সারি। এখানে কতগুলো ট্রাক আছে মাহবুব? এখানে 26টি ট্রাক আছে। 26টি ট্রাক আছে মাশাআল্লাহ। 26টি ট্রাক দাঁড়িয়ে আছে। এই ট্রাকগুলো সবগুলো হলো স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের, তাদের কাছ থেকে নেওয়া। তারা যতটুকু সাশ্রয় মূল্য সম্ভব হয়েছে দেওয়া, তারা সেটা আমাদেরকে দিয়েছেন। বন্যার সময় তারা আমাদের সাথে ছিলেন আলহামদুলিল্লাহ। তারা ছাড়া আরো অন্যান্য প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আমাদের সাথে ছিলেন বন্যার সময়। তো এখানে এই 26টা ট্রাক প্রস্তুত হয়ে আছে। এই 26টা ট্রাক এগুলো ইনশাআল্লাহ আজকে বিভিন্ন স্পটে চলে যাবে। আপনাদেরকে আমরা একটু জানিয়ে রাখতে চাই যে আমাদের বিতরণ কার্যক্রম সাধারণত পরিচালনা করার ক্ষেত্রে আমরা চেষ্টা করি দুস্থ জেলাগুলোকে প্রায়োরিটি দেওয়ার। সরকারি হিসেব মতে যারা দরিদ্র, অর্থাৎ দরিদ্র জেলার যে তালিকা আছে সেই তালিকার একেবারে সবচেয়ে দরিদ্র জেলা ধরে ধরে তারপর আমরা সাধারণত বিতরণ করে থাকি। এবং একইভাবে দুর্গম পাহাড়ি এলাকা, নদী ভাঙন কবলিত এলাকা, তারপরে ঘূর্ণিঝড় কবলিত এলাকা, চা শ্রমিকদের এলাকা বা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এলাকা, এরকম যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদেরকে আমরা প্রায়োরিটি দিয়ে খুঁজে সেই জায়গাগুলোতে মূলত বেশিরভাগ ক্ষেত্রে আমরা বিতরণ করার চেষ্টা করে থাকি। তো আসুন্নাহ ফাউন্ডেশনের ইফতার কার্যক্রম 2025
এর সাথে আপনিও সামিল হতে পারেন। হয় 1300 টাকা দিয়ে আমাদের একটা কমপ্লিট প্যাকেজ, একটা পরিবারের পুরো মাসের ইফতারের ব্যবস্থা আপনি করে দিতে পারেন, অথবা আমরা যে 6টি আইটেম দিচ্ছি, ছোলা, চিনি, 2 কেজি ছোলা, 1 কেজি চিনি, 2 কেজি 1 কেজি খেজুর এবং 2 কেজি মসুর ডাল এবং 1 কেজি মুড়ি আর 1 লিটার সয়াবিন তেল। এই 6টা আইটেমের আপনি চাইলে আমরা যেভাবে দিচ্ছি, যে হারে দিচ্ছি সেই হারে আপনি কিনে দিতে পারেন প্যাকেট, আর চাইলে পুরো বস্তা ধরে আপনি আমাদেরকে পৌঁছতে পারেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার আমানত আমরা দুস্থ এবং অসহায় রোজাদারদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান উপলক্ষে নিজে ইফতার করার পাশাপাশি অন্যকে ইফতার করাবার জন্য আমাদেরকে বিশেষভাবে উৎসাহিত করেছেন। বিধায় রমাদান উপলক্ষে আমাদের দেশের অসহায়, দুস্থ, গরিব যে সমস্ত মানুষেরা আছে তাদের রোজা যেন তারা নির্বিঘ্নে রাখতে পারেন, তাদের জন্য আমরা ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী চেষ্টা করব, তাদের পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করব। রমাদানের যে আমলগুলো আছে এর মধ্যে থেকে রোজাদারকে ইফতার করানোর এই আমলটা আমরা বিশেষভাবে বাস্তবায়ন করার চেষ্টা করব। যদিও আমরা একটা পরিবারে যখন ইফতার দিচ্ছি সেখানে ছোট শিশু থাকতে পারে বেরোজগার, বাবা মার সাথে সেও হয়তো খাবে, তো সেই বিষয়টা আশা করছি যে আপনাদের অনুমোদন আমাদের জন্য থাকবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।